জলাবদ্ধতায় অনেক যানবাহন বিকল হয়েছে। ছুটির সকালে বড় ভোগান্তিতে পড়েছে নগরবাসী ও পথচারীরা। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে মৌসুমি বায়ু আবারও শক্তিশালী হয়ে ওঠায় আজ সারাদিনই বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এ নিয়ে বিস্তারিত থাকছে এখন ঢাকায়। সকাল থেকেই ঝুম বৃষ্টি হচ্ছে রাজধানীর জুড়ে। ভোর 6টায় শুরু হয়েছিল বৃষ্টি, এখনও যা চলমান রয়েছে মুষলধারে। সেখানে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে ইঞ্জিনে পানি ঢুকে অনেক যানবাহন বিকল হয়ে গেছে। এ সম্পর্কিত আরও খবর আমরা জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মতিঝিল থেকে সহকর্মী জাভেদ আবদুল্লাহ এবং আগারগাঁওয়ে রয়েছেন সহকর্মী সিউল আহমেদ। শুরুতেই যাব জাভেদের কাছে। জাভেদ, জানাবেন যে জলাবদ্ধতা কিছুটা কমলো কিনা, সড়কে পথচারীদের ভোগান্তি কেমন? শাফিন, আপনার দ্বিতীয় প্রশ্ন থেকে শুরু করছি। নগরবাসী যে বিষয়টা বলছে, ভোগান্তির এই চিত্র, তারা বলছে যে দূষণ, দখল আর দোষের শহর, যে কারণে এই জলজট এবং জলজট থেকে ভোগান্তি। আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়াবিদ আমাদেরকে জানিয়েছে যে ভোর 6টা থেকে 9টা অবধি 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন ঠিক 12টা বাজে হতে চললো। বৃষ্টিপাত এরই মধ্যে 6 ঘন্টা অতিক্রম করেছে। তবে আবহাওয়া অফিস ঠিক আর কিছুক্ষণ পরেই পুরো যে বৃষ্টিপাতের রেকর্ড সেটি হয়তো গণমাধ্যমকে জানাবে। তবে তারা ধারণা করছে যে ভোর 6টা থেকে প্রথম 6 ঘন্টায় এখন পর্যন্ত 120 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। জলজটের যে চিত্র সেটি যদি আপনি ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে জলজট আছে। ভোগান্তি মাথায় নিয়েই, ভোগান্তিকে সঙ্গী করেই মানুষ কিন্তু নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। নগরবাসীর মধ্যে কিন্তু একটু বিরক্তের ছাপ আছে। তারা বলছে যে এই অপরিকল্পিত নগরায়ন, নানা দখল, দূষণ এর কারণে কিন্তু এই সামান্য বৃষ্টিতে এই জলাবদ্ধতা এবং এই ভোগান্তিকে সঙ্গী করে নিয়েই কিন্তু দিনের চলাচল শুরু করতে হচ্ছে। যেহেতু এটা শ্রাবণের প্রথম লগ্ন, শ্রাবণের এই প্রথম লগ্নে বৃষ্টিপাত কিছুটা হয়েই থাকে। তবে সেটি যে খুব বেশি ঝুম বৃষ্টি ভোর থেকেই ছিল, তার ফলে এই জলজট এবং জলজটের ফলেই কিন্তু যে ভোগান্তি চিত্র সেটি আপনি নিশ্চয়ই দেখছেন। তো আবহাওয়া অফিস আমাদেরকে আরও যে বিষয়টা নিশ্চিত করেছে সেটি হলো যে বৃষ্টিপাত আরও 2-1 দিন অব্যাহত থাকবে এবং আকাশে যে সিনোটিপ রেখা, সেই রেখা অনুযায়ী আকাশে মেঘমালা আছে, মেঘপুঞ্জি আছে, যার ফলে থেমে থেমে বৃষ্টিপাত হবে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ভোগান্তির বিষয়টা যেটি আমরা দেখেছি যে গণপরিবহন একেবারে বন্ধ হয়ে আছে। ব্যক্তিগত পরিবহন, আমরা বেশ কিছু ব্যক্তিগত পরিবহন দেখেছি বিকল হয়ে সড়কেই স্থবির অবস্থায় পড়ে রয়েছে। কিছু রিক্সা আছে নগরে চলাচল করছে, যেগুলোতে করেই মূলত নগরবাসী একটু বাড়তি ভাড়া দিয়ে তাদের নিজ গন্তব্যে যাচ্ছেন। আমরা বেলি রোড, নাখালপাড়া, সেই সাথে সার্কুলার রোড, মতিঝিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেখেছি যে সব সড়কেই কিন্তু পানি বেশ 3 থেকে 4 ফুট পর্যন্ত কিন্তু জমেছে, সেটি একেবারে দৃশ্যমান। নগরবাসীর পাশাপাশি আজ কিন্তু বেশ কিছু দপ্তরের, বেশ কিছু প্রতিষ্ঠানের পরীক্ষা ছিল। পরীক্ষার্থীদের 2-1 সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের সুযোগ হয়েছিল। পরীক্ষার্থীরা বলেছে যে তারা ঠিক সময় মতো বাসা থেকে বের হতে পারেনি। বাসা থেকে বের হতে পারলেও তারা সড়কে এসে পরিবহন পাননি। কেউ পরিবহন পেলেও পরীক্ষার যে কেন্দ্রস্থল সেই কেন্দ্র পর্যন্ত তারা পৌঁছাতে পারেননি। এই নিয়ে তাদের মধ্যে আক্ষেপ ছিল, ক্ষোভ ছিল, রাগ ছিল। আমরা সকাল থেকে সড়কে ছিলাম। আমরা দেখেছি যে নগরবাসী ভোর থেকে নিজ নিজ কাজে কিন্তু বাসা থেকে বের হয়েছেন, কিন্তু গন্তব্যে পৌঁছাতে যে ভোগান্তি, সেই ভোগান্তিতে কিন্তু তারা অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ বিরক্তির ছাপ কিন্তু আমাদের কাছে প্রকাশ করেছেন। তো এখন ড্রেনেজ ব্যবস্থার বিষয় যদি একটু বলতে চাই, ড্রেনেজ ব্যবস্থা, পানি কিন্তু এখনো নামার আমরা কোনো লক্ষণ দেখছি না। বৃষ্টি হয়ে গেল প্রায় 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে যে সকল স্ট্রম সুয়ারেজ লাইন রয়েছে, যে বিশাল ড্রেনেজ ব্যবস্থা রয়েছে 2 সিটি কর্পোরেশনের, সেই সিটি কর্পোরেশনের কিন্তু আপনি জানেন যে পানি নিষ্কাশন করার জন্য শাফিন কিন্তু আলাদা পাম্প থাকে। সেই পাম্প আমরা কোথাও দেখিনি। আমরা ওয়াসার কর্মকর্তাকেও কোনো সড়কে
দেখিনি তদারকি করতে। আপনি জানেন যে এই সুয়ারেজের লাইন কিন্তু 4 থেকে 5টি প্রতিষ্ঠান তদারকি করে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, পানি উন্নয়ন বোর্ড, সেই সঙ্গে ওয়াসা, তারা কিন্তু সমন্বয়ে কিন্তু এই যে পানি ব্যবস্থাপনা সেটি নিষ্কাশনে কিন্তু কাজ করে। কিন্তু আমরা সত্যিকার অর্থে যদি বলতে চাই, সকাল থেকেই ছিলাম আমরা এই 6টি দপ্তরের বা 5টি দপ্তরের কোনো কর্মকর্তাকে আমরা সড়কে দেখিনি যে এই পানি নিষ্কাশনে উদ্যোগ নিতে বা উদ্যোগী হতে বা তাদের যে তৎপরতা সেটি যে তারা প্রয়োগ করবে সেই বিষয়টা আমরা দেখতে পাইনি। নগরবাসী কিন্তু এরই মধ্যে এই জল ভেঙে তাদের নিজ গন্তব্যে যাচ্ছেন, কর্ম সম্পাদন করছেন। প্রয়োজনের তাগিদে যারা বের হয়েছেন তারাই কিন্তু একেবারে ভিজে কাক ভেজা হয়ে জবুতবু হয়ে কাজ শেষ করে আবার বাড়ির পানে ফিরে যাচ্ছে। তবে প্রয়োজন ছাড়া একেবারেই কিন্তু কেউ বাসার বাইরে বের হননি। অর্থনীতির দিকটা যদি বলতে চাই শাফিন, একটু বলে রাখি, বেশ কিছু দোকানপাট আমরা দেখেছি ডুবে গেছে। বেশ কিছু প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, অফিস, পাশাপাশি আপনি জানেন যে এই যে একটা বাণিজ্যিক এলাকা ঢাকা শহর জুড়েই কিন্তু দোকানপাট, স্টোনারি থেকে শুরু করে যে ছোট ছোট শপ রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গেছে। এতে করে কি হবে শাফিন? এতে করে তাদের একটা অর্থনৈতিক ক্ষতির মুখে তাদের পড়তে হবে। তাদের দোকানের যে পণ্য সেই পণ্য কিন্তু ভিজে যাবে, তাদের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। কারণ এই পানি, আমরা বিগত দিনের চিত্র থেকে যদি একটু বলি, বিগত দিনের চিত্র যেটি বলে সেটি হলো যে এই পানি কিন্তু খুব সহজেই নেমে যাবে না। আগামী 2-1 ঘন্টার মধ্যে এই পানি নেমে যাবার কিন্তু সুযোগ নেই, সেই ব্যবস্থাও কিন্তু নেই। এই পানি হয়তো নামতে বেশ কিছু সময় লাগবে, দিনের অর্ধেকটা সময় লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে কি হবে? এই পানি জমে থাকার ফলে কিন্তু দোকানিদের যে ক্ষতি, তারা কিন্তু সেই ক্ষতির মুখে পড়বেন এবং তাদের আর্থিক ক্ষতির যে মাপকাঠি সেটি কিন্তু ধীরে ধীরে দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। তো আমরা বিগত সময়েও দেখেছি যে এই পানি খুব সহজে নেমে যায় না। তার কিন্তু নানা কারণ আছে শাফিন। এই নগর জুড়ে খাল ছিল, পুকুর ছিল, জলাধার ছিল, সেগুলো আমরাই নানা কারণে আমরা দখল করেছি, আমরা সেগুলোকে ভরাট করেছি, যার ফলে কিন্তু এই পানি কিন্তু সহজেই নেমে যেতে পারছে না। নগরবিদরা কিন্তু বারবারই গণমাধ্যমকে বলেন যে এই যে পুরো নগরকে একটি সঠিক পরিকল্পনা সাজাতে হবে, তা না হলে এই ভোগান্তিকে সঙ্গী করে নিয়েই কিন্তু সামনের দিনে নগরবাসীকে চলতে হবে। আবহাওয়া অফিসের বরাদ্দ দিয়ে যদি আরেকটু তথ্য যোগ করি, সেটি হলো যে এই বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত আরও 2-1 দিন থাকতে পারে। সেক্ষেত্রে বৃষ্টিপাতের রেকর্ড হয়তো আরও বেশ কিছু, বৃষ্টিপাতের যে রেকর্ড সেটি আরও হয়তো বাড়তে পারে। তো শাফিন, এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু থমকে আছে, অর্থাৎ সেগুলো চলাচলের কোনো সুযোগ নেই। বেশ কিছু পরিবহন ইঞ্জিন যে বক্স, সেই ইঞ্জিন বক্সে পানি ঢুকে আমরা দেখেছি যে বিকল হয়ে সড়কে স্থবির অবস্থায় থাকতে। তো শাফিন, এখন আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন, এই বৃষ্টিপাত যদি আবারও বইতে থাকে বা ঝরতে থাকে তাহলে কিন্তু এই যে জলজট সেটি আরও বাড়বে। শাফিন, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবার একটু বিজয় সরণিতে যেতে চাই। সিওল, জানাবেন যে রাজধানীতে অনেক সড়কই ইঞ্জিনে পানি ঢুকে যানবাহন বিকল হয়ে গিয়েছে, তো এই অবস্থায় যানজটের চিত্র কেমন? শাফিন, আসলে প্রথমে কয়েকটি বিষয় একটু সংশোধন করে দিই। সেটি হচ্ছে যে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আবহাওয়া অফিসে আমি ছিলাম এবং আবহাওয়া অফিসের যিনি আবহাওয়াবিদ রয়েছেন তিনি সর্বশেষ আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ আমরা ইন্টারভিউ করেছিলাম, সেটি হচ্ছে যে ঢাকা শহরে আজকে এখন পর্যন্ত 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিপাত আর বৃদ্ধি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আসলে নেই। এবং আষাঢ়ের যেহেতু শেষের দিকে এই বৃষ্টিপাতটা হওয়ারই কথা ছিল এবং এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে যেটি তারা বলেছেন সেটি হচ্ছে যে পাহাড় ধসের একটি কিন্তু সম্ভাবনা রয়েছেন এবং যার কারণে পাহাড় কিংবা যে এলাকাগুলোতে এই ভূমিধস হতে পারে সেই এলাকাগুলোতে কিন্তু 1 নম্বর একটি বিপদ সংকেত তারা দিয়েছেন, যেমন তাদেরকে সতর্ক সংকেত দিয়েছেন। এবং নদী এলাকা যেগুলি রয়েছে, যে নদী বন্দর রয়েছে, সেই নদীগুলোতে কিন্তু 1 নম্বর তারা বিপদ সংকেত দিয়েছে, সমুদ্রে কোনো ধরনের বিপদ সংকেত দেওয়া হয়নি। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে পুরো বাংলাদেশের মধ্যে 8টি জেলাতে হচ্ছে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং 8টি জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সুতরাং ঢাকাও কিন্তু সেই জেলাগুলোর মধ্যে একটি যেখানে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এবং এই যে বৃষ্টিপাত সকাল থেকে হয়েছে, যার কারণে যেটি হয়েছে যে রাস্তাঘাটে কিন্তু আপনার যানজটের সৃষ্টি হয়েছে। কারণ আমি একটু আপনাদেরকে দেখাই, সেটি যে বিজয় সরণি যে সিগন্যালে আমরা এখন রয়েছি সেখানে কিন্তু একটি লম্বা সিগন্যাল, আমরা প্রায় শেষের দিকে রয়েছি, কারণ আমাদের যে পরিবহনটি রয়েছে সেটিও কিন্তু আমরা
মেইন সিগন্যাল পর্যন্ত নিয়ে যেতে পারিনি, কারণ এই সকাল থেকে যে ইঞ্জিনে পানি ঢোকার ফলে কিন্তু অনেকগুলো যানবাহন বিকল হয়ে গেছে, যার ফলে যেটি হয়েছে যে রাস্তার মাঝখানে বিভিন্ন জায়গায় সিএনজি থেকে শুরু করে যাদের প্রাইভেট কার রয়েছে সেই ইঞ্জিনগুলো বিকল হওয়ার ফলে কিন্তু রাস্তায় একটি কৃত্রিম যানজট সৃষ্টি হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে সকালে যখন আমরা বিভিন্ন এলাকাগুলো ঘুরছিলাম, আমরা ঠিক কিছুক্ষণ আগে ফার্ম গেটে এবং তার বিজয় সরণি থেকে একটু আগে অর্থাৎ সংসদ ভবনের পাশে যে এলাকায় পানি জমেছিল সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন, যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, তারা কিন্তু যেই ম্যানহোলগুলো রয়েছে কিংবা ম্যানহোলের পাশে যে পাতা কিংবা অন্যান্য যে প্লাস্টিকের সরঞ্জাম জমে গিয়ে পানিগুলো যেতে পারছিল না, তারা কিন্তু সেগুলো পরিষ্কার করছে। তবে তার মানে এই না যে ঢাকা শহরের প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা এই চিত্র হয়তোবা দেখতে এই একই ধরনের চিত্র কিন্তু ঢাকা শহরের অন্যান্য জায়গাগুলোতে আমরা খুব একটা দেখতে পাইনি। তবে রাজধানীর কয়েকটি জায়গায় আমরা দেখেছি সিটি কর্পোরেশন কিংবা যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু মেন হলগুলো পরিষ্কার করছে। এবং একই সাথে এবং আজকে যেহেতু শুক্রবার, আপনি নিশ্চয়ই জানেন যে সাপ্তাহিক ছুটির দিন, সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ যে দোকানগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। এবং আজকে একটি পরীক্ষার কথা রয়েছে, সরকারি পরীক্ষার জন্য যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অনেকেই একটু দেরি করে পৌঁছেছেন, অনেকেই দুর্ভোগ পোঁছাতে হয়েছে। এবং এই যে রাস্তায় যে যানজটগুলো দেখছেন, এই যানজটগুলো কিন্তু আপনার প্রত্যেকটি কৃত্রিম যানজট, অর্থাৎ সিগন্যালের কারণে কিন্তু কোনো ধরনের কিন্তু যানজট হয়নি। তবে প্রত্যেকটি যানজট হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটি ছিল সেটি ছিল হচ্ছে যে ইঞ্জিন বিকল হওয়ার ফলে কিন্তু অনেক গাড়ি রাস্তায় আটকে গেছে এবং তার পিছনে অন্যান্য গাড়িগুলো আর যেতে পারছে না। তার কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে কিছু যানজটের সৃষ্টি হয়েছে। শাফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিওল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সিওল আহমেদ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন যে বিজয় সরণি